বাংলা পাস কোর্সের 2021 সালের প্রশ্ন এটি ডিএসসি 3 6 সেমিস্টারের। টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ। 2021 সালের প্রশ্ন ডিএসসি 3। 1 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, কথোপকথন গ্রন্থের রচয়িতা কে? কথোপকথন গ্রন্থের রচয়িতা উইলিয়াম ক্যারি। পরের প্রশ্ন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্তকে কোন পত্রিকার সম্পাদক পদে নিয়োগ করেছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার। পরের প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত একজন বিদেশি ব্যক্তির নাম করো। জোশুয়া মার্শম্যান। পরের প্রশ্ন, রামমোহন রায়ের লেখা বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম লেখো। গৌড়ীয় ব্যাকরণ। গোবিন্দলাল চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে? কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। চিন্তা তরঙ্গিনী কাব্যের রচয়িতা কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান গীতিকবির নাম বিহারীলাল চক্রবর্তী। প্রফুল্ল নাটকটি কার লেখা? গিরিশচন্দ্র ঘোষের লেখা। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাশিয়ার চিঠি গ্রন্থটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বনলতা সেন কবিতায় কবি কে? জীবনানন্দ দাশ। সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থ কার রচনা? প্রেমেন্দ্র মিত্র। নরনারায়ণ নাটকটি কার লেখা? ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাসের নাম উল্লেখ করো। হাঁসুলি বাঁকের উপকথা। কল্লোল পত্রিকার সময় পত্রিকার প্রকাশকাল লেখো। 1923 খ্রিস্টাব্দে, বাংলায় 1330 বঙ্গাব্দ। এবার 2 মার্কের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত একজন পণ্ডিত ও একজন মুন্সির নাম। একজন পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, একজন মুন্সি রামরাম বসু। বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস গ্রন্থটি কোন মূল গ্রন্থের অনুবাদ? দ্য কমেডি অফ এরর্স। মূল গ্রন্থের লেখক শেক্সপিয়র। শারদামঙ্গল কাব্যটি কে রচনা করেন? বিহারীলাল চক্রবর্তী। কাব্যটি কবে প্রকাশিত হয়? 1286 বঙ্গাব্দে, ইংরেজি 1879 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের লেখা 2টি নাটকের নাম। নীলদর্পণ, নবীন তপস্বিনী। আলালের ঘরে দুলাল কার লেখা? প্যারীচাঁদ মিত্রের লেখা। তিনি কোন ছদ্মনামে সুপরিচিত? টেকচাঁদ ঠাকুর। তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটি কবে প্রকাশিত? 1912 খ্রিস্টাব্দে। এটি কোন শ্রেণীর নাটক? এটি রূপক সাংকেতিক নাটক। গফুর চরিত্রের স্রষ্টাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চরিত্রটি বাংলা সাহিত্যের কোথায় আছে? মহেশ গল্পে। সবুজপত্র পত্রিকা গোষ্ঠীর 2জন সাহিত্যিকের নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুর আর অতুলচন্দ্র গুপ্ত। 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি হয়ে গেল। এরপর আসছি 5 মার্কের প্রশ্নের উত্তর। দেখো, 5 মার্কের প্রশ্নগুলো কী রয়েছে দেখে নাও।
বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখে নাও। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান। এই উত্তরটি তোমরা লিখে নেবে, স্ক্রিনশট করে নেবে। পাঁচ মার্কের প্রশ্ন, এতদূর পর্যন্ত লিখো। প্রশ্নটি হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান। পরের প্রশ্ন, গিরীন্দ্র মোহিনী দাসী অথবা মানকুমারী বসুর গীতি কবিতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি দেখো। এটি হচ্ছে প্রশ্নটি রয়েছে গিরীন্দ্র মোহিনী দাসী আর মানকুমারী বসু। এটি গিরীন্দ্র মোহিনী জীবনী ও কাব্য কৃতিত্ব। এটি স্ক্রিনশট করে নাও, তোমরা লিখে নেবে। ব্যাস এইখান পর্যন্ত। পরের প্রশ্ন হচ্ছে দেখো, ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আচ্ছা মানকুমারী বসুরা দেখিয়ে দিচ্ছি। মানকুমারী বসু, এটি মানকুমারী বসু লিখে নেবে। মানকুমারী বসুর কবি কৃতিত্ব, এইটি কবি কৃতিত্বটি দেখো। মানকুমারী বসুর কবি কৃতিত্ব বিচার করো, এটি লিখে নেবে এটা। তারপর পরের এই সাইডটাও লিখে নেবে, এটি মানকুমারী বসুর কবি কৃতিত্ব। পাঁচের হয়ে গেল। পরের প্রশ্ন আছে, ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, এটি 5 মার্কের। ছোট গল্পকার হিসাবে দেখো, এটা বিভূতিভূষণের কৃতিত্বটা এখান থেকে শুরু করবে। এখান থেকে বিভূতিভূষণ ছোট গল্পের, একাধিক ছোট গল্পের রচয়িতা, এখান থেকে শুরু করবে। এটি লিখে নেবে দাগ দেওয়া পর্যন্ত। এটি উত্তরটি এখান পর্যন্ত লিখে নেবে, এখান থেকে হয়ে গেল এটি। পরের প্রশ্ন দেখো 10 মার্কের। 10 মার্কের প্রশ্ন রয়েছে, বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। এটি স্ক্রিনশট করে নেবে, লিখে নেবে। 10 মার্কের প্রশ্ন এটি। 10 মার্কের প্রশ্ন একটু বড় লিখতে হয়। এটি উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে উত্তরটি। পরের প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাসে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব। গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব, এটি গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব লিখে নেবে। পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, ব্যঙ্গ নাটিকা, অনুবাদিত নাটক। লিখে নেবে। শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভা সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি স্ক্রিনশট করে নাও। রবীন্দ্রনাথের কাব্য প্রতিভা। গীতাঞ্জলি পর্ব, বলাকা পর্ব, অন্তপর্ব, ব্যাস এখান পর্যন্ত। তাহলে 2021 সালের প্রশ্ন পাস কোর্সের বাংলা, আমি উত্তরগুলো তোমাদের শেয়ার করে দিলাম। বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক 20 শতকের প্রথমার্ধ DSC 3 উত্তরগুলো। তোমরা আশা করি আমার এই চ্যানেল থেকে উপকৃত হচ্ছ বা পরবর্তী ক্ষেত্রে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আরও যাতে পরবর্তী ভিডিও করার উৎসাহ আমি পাই, তার জন্য আমার দরকার প্রয়োজন তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক, তোমাদের শেয়ার।